আজকে পাল ইজ ওয়েব ডিজাইন আজকের ক্লাস করাবে হচ্ছে পার্ট 6 এর ওপরে। পার্ট 6 প্রথম ক্লাস আজকে, যেটা হবে হচ্ছে ইমেল মার্কেটিং এর উপরে। ইমেল মার্কেটিং এর উপরে আমাদের এই টপিকস 6 নম্বর টপিকস ইমেল মার্কেটিং পার্ট নাম্বার 6 প্রথম ক্লাস আজকে শুরু হচ্ছে। তো এই ক্লাসে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথমে ইমেল মার্কেটিং বোঝার আগে আগে জানতে হবে যে ইমেল জিনিসটা কি। ইমেল জিনিসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো কিরকম, ইমেল কথাটা হচ্ছে, মেইল কথাটা মানে হচ্ছে কোনো চিঠিপত্র এগুলাকে বোঝায়, লেটার। কোনো চিঠি পাঠানো, চিঠি যে হয় আমাদের, সেটা হচ্ছে মেইল। এবার ইমেল কেন আসলো, ইমেইল কথাটা, সেটা আমরা এখন বলবো। সেটা কি, ইমেলটা কিন্তু অনেক রকম ভাবে আমরা লিখতে পারি। এক হচ্ছে ছোট হাতের ই দিয়ে, ছোট্ট একটা হাইফেন দিয়ে মেইল, অথবা একসাথে আমরা ছোট হাতের মেইল লিখতে পারি, অথবা বড় হাতের ছোট্ট হাইফেন দিয়ে মেইল লিখতে পারি, অথবা আবার বড় হাতের কন্টিনিউ আবার মেইল লিখতে পারি। তাহলে কি হলো, মানে দুটো করে কম্বিনেশন। একটা হচ্ছে ছোট হাতের স্ল্যাশ মেইল, মানে হাইফেন, স্ল্যাশ না, মানে হাইফেন, একটা ছোট হাতের ছোট হাইফেন মেইল, এটা একটা। আবার বড় হাতের ছোট একটা হাইফেন আবার মেইল, এটা একটা কম্বিনেশন। আবার আর একটা কম্বিনেশন হবে, যেটা হলো ছোট হাতের মেইল, আবার বড় হাতের মেইল। তাহলে এই দুটো দুটো করে কম্বিনেশনে টোটাল 4টে টাইপের কিন্তু মানে নামটা আমরা লিখতে পারি, ইমেল কথাটা আমরা এইভাবে লিখতে পারি। এবার এই ইমেল বেসিক্যালি জিনিসটা কিরকম ভাবে কাজ করছে, আমি একটা এখানে ডায়াগ্রাম এখানে এঁকেছি। দেখেন, এখানে সেন্ডার আর রিসিভার আমি এখানে করেছি। এখানে দেখো সেন্ডার আর রিসিভার। সেন্ডার মানে কি, যে মেসেজটা সেন্ড করছে তাকে সেন্ডার বলছি। আর রিসিভার কাকে বলছি, যে মেসেজটা রিসিভ করছে তাকে আমরা রিসিভার বলছি। তাহলে সেন্ডার আর রিসিভার, সেন্ডার একটা রিসিভারকে মেসেজ পাঠাতে পারছে, আবার রিসিভার আবার সেন্ডারকেও মেসেজটা পাঠাতে পারছে। কিন্তু এর মাঝখানে কি আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে। ইলেকট্রনিক ডিভাইসের মধ্য দিয়ে যখন কোনো চিঠি আমরা কাউকে, কোনো রিসিভারকে পাঠাবো, মানে আমরা বলতে সেন্ডার, সেন্ডাররা যখন, যারা পাঠাচ্ছে মেইলটা, চিঠিপত্র পাঠাচ্ছে, সেই সেন্ডার যখন কোনো রিসিভারকে কোনো ইমেল, কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যখন পাঠাবে চিঠি, তখন সেটাকে আমরা বলবো ইমেল, মানে ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেল মানে থ্রু ইন্টারনেট। এবার ইন্টারনেট তো আর এমনি চলবে না, তার জন্য আমাদের ইন্টারনেট চালানোর জন্য আমাদের মডেম নিতে হবে, ইন্টারনেট ব্যবস্থা করতে হবে। তাহলে তার একটা ডিভাইস থাকছে, তাহলে তার মাঝখানে কি থাকছে, সেন্ডার আর রিসিভারের মাঝখানে থাকছে একটা ইলেকট্রনিক ডিভাইস। সেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যখন আমরা কোনো সেন্ডার রিসিভারকে মেসেজ পাঠাচ্ছে, অথবা কোনো রিসিভার যখন সেন্ডারকে মেসেজ পাঠাচ্ছে, তখন এই সিস্টেমটাকে আমরা বলতে পারছি হচ্ছে ইমেল, মানে যেটা ইলেকট্রনিকের মাধ্যমে মেইলটা হচ্ছে। এইবার এই ইলেকট্রনিক মাধ্যমে যে মেইলটা হচ্ছে, এইটার আমি একটা মানে এটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কিরকম, যে ইমেল তো আর হঠাৎ করে চলে আসেনি, এটা তো কোনো ভৌতিক ব্যাপার না যে হঠাৎ করে এটা উঠে জেগে বসলো, না। এটার একটা হিস্ট্রি আছে, এটার একটা ঘটনা আছে। ঘটনাটা কিরকম, যে সর্বপ্রথম 1971 সালে, 1971 সালে সর্বপ্রথম যখন আমাদের অর্পনেট যে নেটওয়ার্কটা ছিল, তখন এই রায় টমিলসন বলে একজন ব্যক্তি, উনি প্রথম এই ইমেল কথাটা আবিষ্কার করেছেন। এটা এক। দুই, 1979 সালে এই ইমেল যে সিস্টেমটা প্রথম প্রথম যেটা ঘটেছিল যেখানে, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক জার্নালে, ইলেকট্রনিক জার্নাল। সেই ইলেকট্রনিক জার্নাল কিন্তু সর্বপ্রথম কিন্তু 1979 সালে ইমেল করেছিলেন। তাহলে সেই ইমেল, সেই ব্যবস্থাটা, সেই যে জার্নাল ইলেকট্রনিক, সেটা কোথাকার ছিল, সেটা ছিল ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস, ইউএসপিএস, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস, ইউএসপিএস এর হচ্ছে জার্নাল ইলেকট্রনিক্সে সর্বপ্রথম 1979 সালে এই ইমেল প্রথাটা চালু হয়েছিল। মানে সর্বপ্রথম উনি এইখানে এই ইমেলটা চালু হয়েছিল, মানে এখানে ওরা করেছিল।
তো তারপর থেকেই কিন্তু এই ইমেল কথাটা এসছে, মানে কথাটা এসছে ইলেকট্রনিক থেকে। সেই ইলেকট্রনিক কোন ইলেকট্রনিক, সেটা হলো জার্নাল ইলেকট্রনিক। সেটা কোথাকার? ইউএসপিএস, মানে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিসের হচ্ছে জার্নাল ইলেকট্রনিক থেকে সেই ই হচ্ছে এই মানে বেসিক্যালি যেটা আমরা জানতাম যে ইমেল, যেটা আমরা জেনে থাকি, সবাই জানি যেটা, যে ইমেল মানে হচ্ছে কি ইলেকট্রনিকের মধ্য দিয়ে কোনো ইন্টারনেটের থ্রু হয়ে যখন মেলটা যাচ্ছে সেটা আমরা ইমেল বলছি। অবশ্যই তাই, কিন্তু এটার একটা হিস্ট্রি হচ্ছে এইটাই, যে হিস্ট্রিটা কি, যে প্রথম রায় টমিলসন উনি প্রথম অর্পনেট নেটওয়ার্কে প্রথম হচ্ছে 1971 সালে ইমেল এটা আবিষ্কার করেছিলেন, যে হ্যাঁ এইটার মারফতে আমরা একটা চিঠি, আমরা একটা সেন্ডার একটা রিসিভারকে পাঠাতে পারবে, আবার রিসিভার সেন্ডারকে পাঠাতে পারবে কিসের মাধ্যমে? একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্য দিয়ে। তো সেটা প্রথম দেখেছিলেন হচ্ছে রাই রামিলসন অর্পণের নেটওয়ার্কে 1971 সালে। তারপরে 1979 সালে সর্বপ্রথম এই ইমেল প্রথাটা চালু হয়েছিল, তখন সেটা কোথায় না জার্নাল জার্নাল ইলেকট্রনিক, যেটা হলো ইউএসপিএস এর আন্ডারে ছিল। এটা ছিল একটা হিস্ট্রি, যেটা ইমেল, তারপর থেকে ইমেলটা প্রথাটা চালু হয়ে গেছে। তো এইবার ইমেলের কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি বলবো কি কি। প্রথম হচ্ছে এই যে সেন্ডার আর রিসিভার, এই মেথডটাকে কি বলা হয়? এটা একটা ডেলিভারি মেথড। ডেলিভারি মেথড, কারণ কি ডেলিভার করছে? মেসেজ ডেলিভার করছে। তাহলে এটা হচ্ছে একটা ডেলিভারি মেথড। যে আমি ডায়াগ্রামটা এই যে এঁকেছি, এটা হলো একটা ডেলিভারি মেথড, মানে ইমেল সিস্টেমটা হচ্ছে একটা ডেলিভারি মেথড। তো এটা কি হয়? এটা ওয়াইডলি একটা কমিউনিকেশন একটা মিডিয়াম, ওয়াইডলি একটা বিস্তারভাবে একটা একটা কমিউনিকেশন একটা মাধ্যম, যোগাযোগের একটা মাধ্যম এই ইমেলটা। তারপরে কি? তারপরে হচ্ছে যে এটা এই ইমেল কথাটা কিন্তু এর যে সিনট্যাক্সটা, এর যে স্ট্রাকচারটা, আমরা কিভাবে লিখবো ইমেল, আমরা কিভাবে লিখবো ইমেলের কিন্তু প্রধানত দুটো অংশ আছে, দুটো পার্ট আছে। কি কি? একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে ডোমেইন নেম। একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে যে যে ব্যক্তি, মানে যে সেন্ডার মেইলটা উনি ক্রিয়েট করছেন, তো তার নাম অনুসারে হচ্ছে সেই মেলটা হবে, মানে সে একটা নাম দেবে, তো সেটা হচ্ছে তার ইউজার নেম। আর ডোমেন নেমটা কি? ডোমেন নেম কিন্তু অলরেডি আমি পার্ট 1 পার্ট 2 তো ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম ক্লাসে, যে ডোমেন কথাটা। তো যাই হোক, আমি আবার বলছি যে ডোমেইন নেম কথাটা হচ্ছে যে ওই ওই সেই সেন্ডার, যে ব্যক্তিটা যে ইমেল ক্রিয়েট করছে, সে কোন সংস্থার আন্ডারে করছে, মানে কোন ডোমেইনে করছে, মানে কোন সংস্থা, কোন অর্গানাইজেশন। ঠিক আছে? সেটা হতে পারে জিমেল, হতে পারে ইয়াও, হ্যাঁ, হতে পারে রেডিট মেল। তো এইরকম হচ্ছে যে সেই সংস্থা, সেটাই হচ্ছে কি ডোমেইন, মানে সে কোন সার্ভারটা ইউজ করছে, কোন জায়গাটা ইউজ করছে, কার সার্ভার ইউজ করছে, সেই নাম সেটাই হচ্ছে ডোমেইন। তাহলে ইউজার নেম হচ্ছে সেই ব্যক্তিটা, যে সেন্ডার, যে পাঠাচ্ছে, সে যখন ইমেল ক্রিয়েট করছে, তো তার নাম অনুসারে হচ্ছে তাহলে ইউজার নেমটা এক। দুই হচ্ছে থাকছে হলো কি ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে সেটা, যে সেই ইউজার যে ডোমেইনটা ইউজ করছে, মানে যে যে সংস্থাটা, যে অর্গানাইজেশনটা উনি ইউজ করছে এটা ক্রিয়েট করার জন্য, সেই সংস্থাটা হচ্ছে ডোমেইন নেম। এইবার এইখানে আরেকটা দুটো জিনিস আরেকটা থাকছে। কি কি থাকছে? একটা থাকছে @ সিম্বল, আর একটা থাকছে ডট। এবার @ সিম্বলটা কি জিনিস? কথাটার এখানে অর্থ হচ্ছে অ্যাট, মানে কি আমরা ওই প্লেসে আমরা বুঝাই না যে অ্যাট মার্কেট বা অ্যাট বাস স্ট্যান্ড। তো এই যে কথাটা আমরা ইংলিশে আমরা যেটা বুঝি, যে কোনো একটা জায়গা বিশেষে বসে। তো এখানেও সেম কথাটা এখানে জায়গা বিশেষে বসছে। কিরকম জায়গা বিশেষে? ইউজার নেম, যে ইউজার মানে যে সেন্ডার, যে ক্রিয়েট করছে এই ইমেলটা, সে কোথায় করছে, সে কোন জায়গায় করছে, সেই যে ডোমেনটা যেটা আমি বললাম, সেই জায়গাটা বোঝানোর জন্য ইউজার নেম আর ডোমেন নেমের মাঝখানে কথাটা বসানো হচ্ছে। এইবার আরেকটা থাকছে কি ডট। মানে হচ্ছে সেইটা, যেটা আমরা যদি ওয়ার্ড এক্সেলে কোনো ফাইল ক্রিয়েট করি, তাহলে আমরা দেখতে পাই যে ফাইলের নাম আর এক্সেলের যে ফাইলের নামটা আমরা করছি, তার সাথে .txt বা .xls বলে থাকছে। সেটা কি? সেটা হলো এক্সটেনশন নাম, মানে সেই ফাইলটা কোন ক্যাটাগরি, কোন টাইপের, সেটা কি ওয়ার্ডের, সেটা কি এক্সেলের, সেটা কি পাওয়ার পয়েন্টের, সেটা কি অ্যাক্সেসের,
সেইটা বোঝার জন্য কিন্তু সেই এক্সটেনশন নামটা যে আমরা ইউজ করে থাকি সেইটা হচ্ছে .com বা .org বা .gov, মানে যদি কমার্শিয়াল হয় .com, যদি অর্গানাইজেশন হয় .org, যদি কোনো গভর্নমেন্ট হয় তাহলে .gov বা .in। এইরকম ভাবে আমরা কিন্তু ইমেলের যে স্ট্রাকচারটা সেটা আমি বললাম। কি কি বললাম? তাহলে প্রথম থাকছে হলো ইউজার নেম, তারপরে থাকছে কে @সাইন, মানে অ্যাট, পরিষ্কার কথা, অ্যাট সাইন, যেটা সাইন হয়, এই যে সাইন হয়, যে সাইন হয় সেটা মানে বোঝায় হলো মানে জায়গা, কোন জায়গায়। তারপরে ডোমেইন নেম, মানে ওই জায়গাটা বোঝানো হলো। তারপরে এইবার ওই যে ইমেলটা যে হলো ইউজার নেম আর যে ডোমেইন নেম দিয়ে, সেটার এক্সটেনশন কি, মানে সেটা কিসের, সেটা কি কমার্শিয়াল, সেটা কি কোনো অর্গানাইজেশনের, সেটা কি কোনো ইন্ডিয়ান, সেটা কি কোনো গভর্নমেন্টের, সেটা বোঝানোর জন্য .gov, .com, .in, .org, এগুলা আমরা বসিয়ে থাকি। তাহলে পুরো সিনট্যাক্সটা তাহলে দাঁড়াচ্ছে কিরকম? ইউজার নেম, ডোমেইন নেম, এক্সটেনশন। এই হলো পুরো হচ্ছে একটা ইমেইলের স্ট্রাকচার। এইবার আমরা ইমেলের মধ্যে আমরা কতগুলো পার্ট দেখতে পাই। মানে এটা তো গেল মানে স্ট্রাকচারটা, আমি একটা ইমেল কিভাবে বানাবো। তার একটা পাসওয়ার্ডও থাকে, আমরা জানি পাসওয়ার্ড, সবাই আমরা জানি একটা একটা ইমেল অ্যাড্রেসের যেমন ইউজার নেম থাকছে সেরকম একটা পাসওয়ার্ডও থাকছে। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার দিতে হয়, 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তার একটা প্রথম অক্ষরটা মানে একটা অক্ষর ক্যাপিটাল হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হয়। তাহলে এইভাবে একটা পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব যেটা 8 ক্যারেক্টার হবে। গেল। এইবার হচ্ছে কি, এবার একটা ইমেলের মধ্যে কি কি পার্ট থাকছে, মানে ইমেলের যে পুরো বডিটা তার মধ্যে কটা অংশ থাকছে। প্রথম থাকছে হেডার, তারপরে থাকছে বডি পার্ট। প্রথমে থাকছে হেডার, তারপরে থাকছে বডি পার্ট। হেডার মানে কি, হেড, মাথাটা, তারপরে থাকছে বডিটা। এবারে হেডে কি থাকছে, হেডে থাকছে হলো কি টু, তারপরে থাকছে ফ্রম, মানে টু থাকছে কাকে পাঠাচ্ছি আমরা, টু থাকছে, তার থেকে মানে কোথা থেকে যাচ্ছে সেই ফ্রম থাকছে। দেখবেন খেয়াল করে, যখন আমি এটা প্র্যাকটিক্যালি যখন দেখাবো, ইমেল ক্রিয়েশন করা বা ইমেল মার্কেটিং যখন আমি একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাবো, তখন এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু থিওরিটিক্যালটা জানতে হবে আগে। থিওরিটিক্যালটা এই কারণেই জানতে হবে, আপনার সিনট্যাক্সটা কি, ইমেলটা কি জিনিস, ইমেলটা আমরা কিভাবে ইউজ করব, ইমেলে ইউজের কি কি সুবিধা অসুবিধা আছে, সেগুলো তো আমাকে জানতে হবে আগে। তো এর জন্যই হচ্ছে এই ক্লাসটা আমার বেসিক্যালি করানো আর কি। তাহলে এইবার হচ্ছে ইমেলের, তাহলে বডির পার্টটার মধ্যে দুটো অংশ থাকছে, একটা হেডার অংশ থাকছে, একটা বডি অংশ থাকছে। হেডার অংশের মধ্যে কি থাকছে, ফ্রম থাকছে, টু থাকছে, তারপরে কি থাকছে, সাবজেক্ট থাকছে, তারপর সেখানে থাকছে সিসি থাকছে, বিসিসি থাকছে, মানে কি সিসি মানে কি কার্বন কপি, মানে যেটা আপনি মেল করছেন তার একটা ডুপ্লিকেট কপি। তারপরে কি বিসিসি থাকছে, বিসিসি মানে কি ব্ল্যাক কার্বন কপি, মানে আপনি কাউকে ওই যে মেলটা আপনি রিসিভারকে পাঠাচ্ছেন, তো এইবার রিসিভারকে পাঠাচ্ছেন, ধরুন ওখানে আরো 2-4 জন রিসিভার আছে, কিন্তু যেটা মেইন রিসিভার সে তাকে পাঠালেন, কিন্তু আরো যে 2-3 জনকে আপনি পাঠালেন, সেই রিসিভার সম্বন্ধে কিন্তু ওই রিসিভার যেটা ডাইরেক্ট রিসিভার, যেমন ডাইরেক্ট যাকে পাঠাচ্ছেন সে কিন্তু জানতে পারবে না। বোঝা গেল? এটা গেল হচ্ছে বিসিসি। তাহলে কি কি থাকছে আমার, তাহলে থাকছে হলো ফ্রম, থাকছে হলো টু, থাকছে হলো সাবজেক্ট। সাবজেক্ট মানে আপনি যে মেইলটা করলেন, চিঠিটা করলেন, আমরা চিঠি লিখে একটা সাবজেক্ট লিখি উপরে। আমরা একটা কাগজে যদি চিঠি লিখি তাহলে আমরা কি করি, উপরে টু দিয়ে আমরা লিখি, তারপরে আমরা সাবজেক্ট লিখি, হ্যাঁ, এবং টু লিখি, ফ্রম লিখি, সাবজেক্ট লিখি, তারপরে আমাদের সেই বডি কন্টেন্টটা থাকে, তারপরে নিচে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স ট্রুলি বলে আমরা শেষ করি। তাহলে এই যে পুরো চিঠিটা, এইটারও তাই সেম জিনিস, একটা চিঠি, তো এটা তো একটা চিঠি, কিন্তু সেটা কি, সেটা ইলেকট্রনিকের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা ইন্টারনেট ইউজ করছে, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছে, ওর জন্য এটার নাম হয়ে গেল ইমেল। যেটা 1979 সালে প্রথম এই ইমেলটা চালু হয়েছিল কোথায়, না জার্নাল ইলেকট্রনিক্সে। ওর জন্য ওই জার্নাল ইলেকট্রনিক্স থেকেই এই শব্দটা এসছে। তাহলে আজকের ক্লাসে আমি যেটা বললাম, যে ইমেল মার্কেটিং বোঝার আগে আমাকে ইমেল কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, ইমেলের বেসটা ক্লিয়ার হতে হবে। সেই ইমেল কনসেপ্টটা আপনাদের আমি দিলাম। এর ইমেলের সম্বন্ধে আরো কিছু বলার আছে আমার, এর পরবর্তী ক্লাসে আমি বলছি। আর তারপরে আমি ইমেল মার্কেটিং এ ঢুকবো। আগে ইমেল মার্কেটিং না, আগে আমাকে ইমেলটা বুঝতে হবে, তো ইমেলটা আগে বোঝাচ্ছি আমি। ইমেলে আরেকটা ক্লাস হবে, ইমেলে আরেকটা ক্লাস হলে ইমেলটা কমপ্লিট হবে। তারপরে আমি ইমেল মার্কেটিং এ মেইন টপিকসটার মধ্যে আমি যাব, তার আগে না।
তাহলে এইটা হচ্ছে আমার আজকের ক্লাসের বলার। তো আজকের ক্লাসটা এখানে এই পর্যন্ত থাকলো। এর পরবর্তী ক্লাসে ইমেল সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন, আরো কিছু ক্লাস আমি আপনাদেরকে বলবো। তাহলে এই আজকে ভিডিওতে মানে আমি প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের একটা কথা বলে থাকি যে এই পাল ইজি ওয়েব ডিজাইন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন। আর নিত্য নতুন যা 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 এই যে ক্লাসগুলো ভিডিওগুলো আসছে সেটা আপনাদের নোটিফিকেশন অটোমেটিক চলে আসবে। আর দুই হচ্ছে আপনারা কাইন্ডলি একটু লাইক করবেন, যাতে আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, আমি যে ক্লাসটা নিচ্ছি, তাতে তোমরা কতটা বুঝতে পারছো কি পারছো না সেটা আমি বুঝতে পারবো। তো এইটার জন্য লাইকটা প্লিজ করবে। আর এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আসছে ইমেল নিয়ে, আরো বিস্তারিত নিয়ে আলোচনা। নমস্কার।